আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম আরহামতুল্লাহি আবরাকাতুহু। বোন আয়েশা, কি ব্যাপার, এবার অনেক দিন পর এলেন? হ্যাঁ বোন আসমা, কিন্তু আমি মনে মনে অস্থিরতাই প্রকাশ করছিলাম। তা সত্ত্বেও হজরতকে ফোনে পাচ্ছিলাম না। কিভাবে হঠাৎ করেই যেন পেয়ে গেলাম। এরপর সময় করে চলে এলাম। ঠিক আছে, তাহলে শুনুন, আমাদের ফুলাদ থেকে একটি আরমোগান নামে মাসিক উর্দু পত্রিকা বের হয়। আব্বা আমাকে বলেছেন আমি যেন আপনার একটি সাক্ষাৎকার এ পত্রিকায় ছাপার জন্য গ্রহণ করি। হ্যাঁ, আরমোগানকে আমি ভালো করেই জানি, কিছুটা উর্দু শেখার কারণে পড়তেও পারি। ঠিক আছে, তাহলে আমি এখন প্রথমেই আপনার পারিবারিক পরিচয় জানতে চাই। আমি জন্মগ্রহণ করেছি পাঞ্জাবের ফিরোজপুর জেলার এক ছোট্ট শহরে শিখ পরিবারে 1965 সনের 3 জুন। আমার পিতাজি শ্রী ফতেহ সিং, তিনি এই অঞ্চলে একজন শিক্ষিত ও জমিদার শ্রেণীর মানুষ। আমার নাম বুলন্দ্র কৌর। আমি আমাদের শহরের গুরু গোবিন্দ সিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার বিয়ে হয়েছে জলবন্দরে এক প্রতিষ্ঠিত শিক্ষিত পরিবারে। তখন আমার স্বামী ছিলেন পুলিশের এসও। তার কার্যক্রমের অবদানে খুব দ্রুতই একের পর এক প্রমোশন হতে থাকে এবং ডিএসপিতে পদোন্নতি লাভ করেন। আর আমার 2 ছেলে এবং 1 মেয়ে, এখন তারা সকলেই লেখাপড়া করছে। আপনি মুসলমান হলেন কিভাবে? এক ছোট্ট বোন ছিল আমার, তার নাম আশা কৌর। তাকে আমার পিতাজি এক থানা ইনচার্জের সাথে বিয়ে দিয়েছিলেন। সে ছিল অপরূপা। তার স্বামী তাকে সীমাহীনভাবে ভালোবাসত। ভাগ্যের এমনই বিপর্যয় যে বিয়ের পর দেখা গেল সে প্রায়ই অসুস্থ থাকে। নিয়মিত কোনো না কোনো রোগ তার লেগেই আছে। এর জন্য চিকিৎসা করানো হলে সুস্থ হয়ে ওঠে, আবারও অসুস্থ হয়ে যায়। তার স্বামী তাকে দিল্লি নিয়ে চিকিৎসা করায়। তার পেছনে লাখ লাখ টাকা খরচ করা সত্ত্বেও বিশেষ কোনো উপকার হয়নি। অবশেষে বাধ্য হয়ে কবিরাজও দেখিয়েছে। অনেকে বলে এর উপর জিন পরীর আসর আছে, কিন্তু কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না। এক ব্যক্তি বলল, মালিয়ার কোটলায় একজন মুসলিম মহিলা আছেন, তিনি ভালো ঝাড়ফুঁকের চিকিৎসা করেন। অবশেষে তাকে সেখানেই পাঠানো হলো। মহিলা তাকে ঝাড়ফুঁক করলো, এতে সে বেশ কিছু সুস্থ হলো। এই মহিলা আশাকে বলল, 2 দিনের এই সামান্য কষ্টকে সহ্য করতে পারছো না, নরকের অনন্তকালের কষ্টকে কিভাবে সহ্য করবে? সুতরাং সে অনন্তকালের কষ্ট থেকে কিভাবে বাঁচা যায় সেটা একবার ভেবে দেখেছো কি? আর সে অনন্ত অসীম কষ্ট থেকে বাঁচার একমাত্র একটাই পথ, তুমি মুসলমান হয়ে যাও। আমার ধারণা তুমি মুসলমান হলে এই পার্থিব কষ্ট থেকেও মুক্তি পাবে। এরপর আমি তোমাকে আমার হযরতের কাছে পাঠাবো। তিনি তোমাকে কল্যাণের জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস তার দোয়ার বরকতে তখন তুমি অবশ্যই সুস্থতা লাভ করবে। তখন আশা বলল, আমি এ ব্যাপারে আমার স্বামীর সাথে পরামর্শ করব। সে মহিলা বলল, মুসলমান হওয়া এতটাই সকলের আবশ্যক, এখানে কোনো স্বামীর অনুমতির প্রয়োজন আছে বলে মনে করি না। স্বামী যদি বিরোধিতা করে, বরং স্বামী যদি নির্যাতন করে, এমনকি দাঁড়িয়েও পর্যন্ত দেয়, তবুও জীবনের সবচেয়ে বড় কল্যাণকর নিয়ামত হলো ইসলাম গ্রহণ করা। কেননা এটা নিজের পরলৌকিক পরিত্রাণেরই জন্য। ইসলাম গ্রহণ করলে মালিক খুশি হবে এবং জান্নাত লাভ হবে। আশা বলল, এরপরও আমি আমার পরিবারের লোকদের সাথে পরামর্শ করব এবং একটু চিন্তা ভাবনা করাও প্রয়োজন মনে করছি। সে মহিলা বলল, দ্রুত পরামর্শ করে চলে এসো, আমি তোমাকে কালেমা পড়িয়ে আমাদের হযরতের কাছে পাঠাবো। আশা সেখান থেকে ফিরে এলো। তার স্বামীকে বলল, আমার খুবই অসুস্থ বোধ হচ্ছে, কিন্তু কবিরাজ বোন বলেছে তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আশাকে তার স্বামী যার পর নিয়ে ভালোবাসত।
তাই সে আশাকে বলল, তুমি যা ইচ্ছা করো, যাতে খুশি হও, এতে আমার পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আগে তুমি সুস্থ হও, তোমার সুস্থতাই আমার একমাত্র কাম্য। আশা তখন ফোনে কবিরাজ বড় বোনকে বলল, আমাকে আপনার হজরতের কাছে যাওয়ার ঠিকানা দিন, আমি তার কাছে গিয়ে মুসলমান হতে চাই। সে আশাকে হজরতের ফোন নাম্বার দিল। 25শে মে 2004 সনে সকালে আশা হজরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেবকে ফোন করল। আশা আমাকে বলেছে, আমি ফোন করে হজরতকে বলেছি আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে আসব। আমার স্বামী, আমার সন্তান এবং পরিবারের লোকেরা মুসলমান হবে না, আমি একাই কেবল মুসলমান হব। মাওলানা সাহেবের প্রশ্নের উত্তরে আশা বলেছিল, মালিয়ার কোটলার এক বড় বোন আমাকে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছে। মাওলানা সাহেব আশাকে বললেন, তুমি তার কাছেই কালেমা পড়ে নাও। আশা পিড়াপিড়ি করে বলল, আমি আপনার কাছে এসেই কালেমা পড়ব। তিনি বললেন, যদি আমার কাছেই পড়তে হয় তাহলে ফোনেই পড়ে নাও। আশা বলল, আমি আপনার কাছে এসে কালেমা পড়ব। মাওলানা সাহেব বললেন, মৃত্যুর কোনো বিশ্বাস নেই, আর তুমি অসুস্থ। একজন সুস্থ মানুষেরও এক নিঃশ্বাসেরও ভরসা নেই। যে শ্বাস ফেলেছে সে শ্বাস টেনে নিতে পারবে কিনা এমন কথা কেউ বলতে পারে না। তাই তুমি ফোনেই কালেমা পড়ে নাও, এরপর যখন এখানে আসবে আবার কালেমা পড়ে নেবে। তার কথা শুনে আশা বলল, ঠিক আছে, তাহলে ফোনেই পড়িয়ে দিন, কিন্তু আসল কালেমা আমি আপনার কাছে এসেই পড়ব। মাওলানা সাহেব বললেন, আসলটাই এখন পড়ে নাও, নকলটা এখানে এসে পড়ো। আশা তৈরি হলো। মাওলানা সাহেব তাকে কালেমা পাঠ করালেন আর কিছু প্রয়োজনীয় বিষয় তাকে বুঝিয়ে দিলেন। আর কথাও বলে দিলেন, এখন থেকে তোমাকে নামাজ শিখতে হবে, আর কোনো অমুসলিম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না, পূজা বা এ জাতীয় উৎসব থেকে বিরত থাকতে হবে। এরপর তোমার ইসলামী নাম আশার পরিবর্তে আয়শা রাখা হলো। এ নামটা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনীর নাম। আশা ফোনে মাওলানা সাহেবের সাথে কথা বলার পর আনন্দে ঘরের সবাইকে বিষয়টি জানালো। তার স্বামীকেও বলল, আমিও জলান্দ থেকে আশাকে দেখতে এসেছিলাম, আমাকেও সে বিষয়টা জানালো। আমার কাছে এই বিষয়টা ভালো মনে হলো না। সনাতন ধর্ম পরিবর্তন করে আনন্দিত হওয়া, এটা কেমন দুরাচারমূলক ধরনের কথা। আমি জানি না মাওলানা সাহেবের সাথে ফোনে কথা বলে ও কালেমা পড়ে আশা কি পেয়েছিল। বারবার তার চেহারার দিকে আমি দৃষ্টি দিয়েছিলাম, তা সত্ত্বেও তার চেহারা দেখে মনে হচ্ছিল তার চেহারায় এক বিস্ময়কর উজ্জ্বল্য দেখা যাচ্ছে। আমি বললাম, আশা, তোর চেহারায় কি আশ্চর্য ধরনের দৃশ্য বিরাজ করছে। আশা বলল, এটা নুরানি ইমানের ঝলক, ইমানের নূর। সে সারাটা দিন এতই আনন্দ অতিবাহিত করল, তাকে গত 10টা বছর কেউ এতটা আনন্দিত হতে দেখেনি। পরিবারের লোকেরা 10 বছর পর তাকে সে আগের মতোই উজ্জ্বল এবং প্রাণবন্ত দেখল সেদিন। আশা কয়েক বছর পর নিজ হাতে খাবার রান্না করলো আর জিদ করে সবাইকে নিজ হাতে খাওয়ালো। শোয়ার আগে রাতে গোসল করলো, এরপর কালেমা পাঠ করতে শুরু করলো। সে কালেমার একটি চিরকুটে লিখে রেখেছিল। প্রথমেই কালেমাটি খুব ভালো করে মুখস্থ করে নিল, এরপর নিবিষ্ট মনে বারবার পড়ল। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম সে পাগলের মতো একই কথা বলছে আর নিজে নিজেই বলছে, এটা স্বর্ণের মহল, কি চমৎকার মহল। আচ্ছা, এই মহলটি কার? তার ভাবভঙ্গিতে মনে হলো অন্য কারোর সাথে কথা বলছে। এরপর বেশ আবেগ ও আনন্দে সে বলল, এটা আমার মহল, এটা আমার জান্নাতি মহল। তার চোখে মুখে বিস্ময়কর আনন্দের নুরানি আভা ছড়িয়ে পড়ছিল। আনন্দে বিভোর হয়ে বলছে, আচ্ছা, আমি জান্নাতে যাচ্ছি। একটু পর বলল, ফুলের এই অনিন্দ সুন্দর ডালি কার জন্য এসেছে? এত সুন্দর ফুল, আচ্ছা তোমরা কি আমাকে নিতে এসেছো? হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এ নরকীয় পরিবেশ ছেড়ে আমার জান্নাতে যাচ্ছি। এরপর সে উচ্চস্বরে 3 বার কালেমা পাঠ করল, এরপর বিছানার উপর গড়িয়ে পড়ল। আমরা সকলেই হতভম্ব হয়ে পড়লাম। এই অবস্থায়
ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলাম। এ অবস্থায় ভাই ডাক্তার আনতে গেলেন। ডাক্তার এসে পরীক্ষা করে বলল সে মারা গেছে, অথচ তার চেহারার দিকে তাকালে মনে হতো যেন ঘুমিয়ে মিটিমিটি হাসছে। ডাক্তারের কথা শুনে ঘরময় বিলাপের মাতম শুরু হলো। এরপর পরামর্শ হলো, এ তো মুসলমান হয়ে মারা গেছে, আমরা যদি তাকে আমাদের ধর্ম অনুসারে চিতায় জ্বালিয়ে দিই তাহলে আবার কোন বিপদ দেখা দেয় বলাও যায় না। মালিয়ার কোটলার সে বড় বোনকে সকালবেলা সংবাদ দেওয়া হলো। ফোন করে বলা হলো গত রাতে আশা মারা গেছে, কোনো মুসলমান আমাদের এখানে নেই, তার পরলৌকিক ক্রিয়াকর্ম সম্পাদনের জন্য আপনারা মালিয়ার কোটলা থেকে কিছু লোককে সাথে করে নিয়ে আসুন। সকাল 10টার দিকে এক গাড়ি বোঝাই মুসলমান নারী পুরুষ এসে উপস্থিত হলেন। যথারীতি তারা তাকে দাফন করলেন। কোনো মুসলমানকে 1947 সনের পর এ প্রথমবারের মতো এ শহরে খবর দেওয়া হলো। তা সত্ত্বেও কবরস্থান তখনও পর্যন্ত বর্তমান ছিল। প্রশ্ন করলেন, আসমা, আপনি কিন্তু আপনার বোন মুসলমান হওয়ার কাহিনী শোনালেন, আর এতে কোনো সন্দেহ নেই তার এ কাহিনী অত্যন্ত বিস্ময়কর। মৃত্যুও যে কতটা ঈর্ষার বিষয় হতে পারে তা বোন আশার ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি। জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, কোনো আমলও করেননি, অথচ জীবন কত পবিত্র। নিশ্চয়ই এটা কল্যাণকর এক মৃত্যু বলাই সঙ্গত। আমরা তার মৃত্যুতে সঠিক কল্যাণকর মাগফিরাত কামনা করছি। কিন্তু আমরা এখন জানতে চাই আপনি কিভাবে মুসলমান হলেন। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে পারলে বিষয়টা আরো পরিষ্কার হতো। উত্তরে আয়েশা বলল, আমার মুসলমান হওয়ার কাহিনী ছোট বোনের মুসলমান হওয়ার সাথেই সম্পৃক্ত। আমাদের দু বোনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তার এই হেন মৃত্যু আমার জীবনকে চুরমার করে দেয়। আর তার মৃত্যু ইসলাম গ্রহণের পর একদিনের জীবন আমাকে বারবারই ভাবতে বাধ্য করে। মাত্র একটি কালেমার বদৌলতে সে কিভাবে হাসতে হাসতে দুনিয়ার জেলখানা থেকে জান্নাতি মহলে চলে গেল। কয়েকজনকে আমি আমার বাবার বাড়িতে ও শ্বশুর বাড়িতে মৃত্যুবরণ করতে দেখেছি। মৃত্যুর মুখে তাদের ছটফট ও অসহনীয় দৃশ্য দেখেছি মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। মৃত্যু মানুষকে কতটা কষ্ট দিয়ে প্রাণবায়ু বের করে নেয়। আমি বসে বসে ভাবতাম, আশা এমন কি পেয়েছিল যে কারণে এমন কঠিন একটি সিঁড়ি এতটা সহজেই সে অতিক্রম করে গেছে। কোনো এক রাতে আমি স্বপ্নে দেখলাম আশা চমৎকার হীরা ও মতিখচিত কাপড় পরিধান করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। এক পালঙ্কে অলঙ্কৃত তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে। তার মাথায় শোভা পাচ্ছে উজ্জ্বল মুকুট। দেখতে তাকে কোনো রানী অথবা রাজকন্যার মতোই মনে হলো। আমি জিজ্ঞাসা করলাম, আশা, তুই এত সহজ মৃত্যু কি করে পেয়ে গেলে? সে বলল, ইমানের বদৌলতে। আর একথাও বলল, দিদি, আমি তোমাকে সত্যি করে বলছি, ইমানের সাথে আমি পৃথিবীতে একটি মাত্র দিন পেয়েছিলাম। ইমানের সাথে একদিন বেঁচে থাকার যে স্বাদ অনুভব করলাম তা ইমান ছাড়া 1000 বছর বেঁচে থাকার মধ্যেও সে স্বাদ নেই। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে কিছু সময়ের জন্য হলেও মুসলমান হয়ে অবস্থাটা দেখো। তখন আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্ন আমার জীবনে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করল। কয়েকদিনের জন্য মুসলমান হয়ে দেখতে চাই। আমি আমার স্বামীকে আমার আগ্রহ ও ইচ্ছার কথা সরাসরি এভাবেই বললাম। আমি 1-2 সপ্তাহের জন্য মুসলমান হয়ে ইমান বিষয়টা কি তা আমি বুঝতে চাই। আশার মৃত্যুর পর মানসিক যাতনায় যেহেতু আমি প্রতিনিয়তই বিষণ্ণ হয়ে বসে থাকতাম আর মাঝে মধ্যে ঘরের দরজা বন্ধ করে নীরবে কাঁদতাম, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার স্বামী আমাকে অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে, হয়তো এভাবেই তুমি মানসিক যন্ত্রণা থেকে সান্ত্বনা পাবে, তোমার যা ইচ্ছা তা করে দেখতে পারো, কিন্তু আমি ভাবছি আশার মতো আবার একদিন পরে যেন মৃত্যু না হয়। আমি বললাম, যদি তাই হয় তাহলে সে তো আমার জন্য এক পরম সৌভাগ্য যে আমিও হয়তো জান্নাতে চলে যাব। এরপর আপনিও কোনো সুন্দরী স্ত্রী পেয়ে যাবেন, তবে সে যেন আমার সন্তানদেরকে কোনো কষ্ট না দেয় তা আগে ভাগেই জানিয়ে দিলাম।
আমি আমার বোন জামাইয়ের নিকট থেকে 2 দিন পরে মালিয়ার কোটলার সে বড় বোনের ফোন নাম্বার নিলাম। তার কাছ থেকে মাওলানা সাহেবের ফোন নাম্বার নিলাম। তাকে কথাও বললাম আমি 1 সপ্তাহের জন্য মুসলমান হতে চাই। আমার কথা শুনে মহিলা খুবই হাসলেন, বললেন, মুসলমান হওয়া কোনো নাটক বা সিনেমার অভিনয় নয়। এরপরও তিনি আমার কথায় আনন্দিত হয়ে বললেন, আমাদের হজরতের সাথে দেখা করলে তিনি আপনাকে বিষয়টি ভালো করেই বুঝিয়ে দেবেন। এরপর মাওলানা সাহেবকে ফোন করলাম। অনবরত কয়েকদিন চেষ্টার পর তার সাথে কথা হলো। আমি বললাম, আপনার সাথে দেখা করতে চাই। তিনি বললেন, আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন সে বিষয়টা পরিষ্কার বলুন। এখানে আসার দ্বারা যদি সেটা সম্ভব হয় তাহলে আসাটাই সঙ্গত হবে, অন্যথায় এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কি প্রয়োজন আছে? আমার বক্তব্যে মাওলানা সাহেব যখন খুব বেশি পীড়াপিড়ি করলেন তখন আমি বলতে বাধ্য হলাম, আমি 1 সপ্তাহের জন্য মুসলমান হতে চাই। আর তাকে স্মরণ করিয়ে বললাম যে আশাকে আপনি ফোনে কালেমা পড়িয়েছিলেন এবং সে রাতেই সে ইন্তেকাল করেছে। আমি সে আশারই বড় বোন। মাওলানা সাহেব আশার নাম শুনে অত্যন্ত মর্মাহত কণ্ঠে বললেন, আচ্ছা আচ্ছা, আপনি অবশ্যই আসুন, আপনার যখন ইচ্ছা তখনই আসুন। আপনি আমাকে আজই বলে দিন কবে আসবেন, আপনার জন্য আমি আমার সফর পরিবর্তন করব। আমাকে মাওলানা সাহেব জলান্ধর থেকে আসার পথও বলে দিলেন। শালিমার এক্সপ্রেসে খাতুলি এসে নামবেন, আপনাকে কেউ এসে স্টেশন থেকে নিয়ে যাবে। সফরের তারিখ ঠিক হলো। আমার সাথে যাওয়ার মতো মানানসই তেমন কেউই ছিল না। আমি আমার স্বামীর সম্পর্কের একজন নানিকে আর ঘরের কাজের মহিলাকে নিয়ে নিলাম। 14 নভেম্বর সকাল 9টায় খাতুলি এসে নামলাম। সেখানে হজরতের গাড়ি উপস্থিত ছিল। আমরা খুবই স্বাচ্ছন্দ্যে ফুলাত পৌঁছলাম। মাওলানা সাহেব তখন ঘরে ছিলেন না, তবে আপনার আম্মাজান আমাকে বলেছিলেন হজরত দুপুরের মধ্যেই ইনশাল্লাহ চলে আসবেন। আমরা গোসল করে নাস্তা করলাম। সামান্য সময় বিশ্রামের পর ঘরের মেয়েদের ও মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হল। তাদেরকে আমি আমার আগমনের উদ্দেশ্য বললাম। মনিরা আপা ও আম্মাজান আমাকে বুঝিয়ে বললেন, 1 সপ্তাহের জন্য কেউ মুসলমান হতে পারে না, এটা মৃত্যু পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত। তাদের কথায় আমি কিছুটা হকচকিত হয়ে পড়লাম। ভাবতে লাগলাম, আমাকে আমার সনাতন ধর্ম ছাড়তে হবে, তখন সব কিছুই ত্যাগ করতে হবে, এটা কি করে সম্ভব? দুপুর 2টার দিকে মাওলানা সাহেবের আগমন হলো। তখন বাইরে অনেক লোকজন অপেক্ষমান ছিল। মাওলানা সাহেব 2 মিনিটের জন্য আমাদের কাছে এসে কুশলাদি জিজ্ঞাসা করে সান্ত্বনা দিলেন। এ ব্যাপারে তার আনন্দের কথাও বললেন, আপনি মরহুমা আয়েশার বোন। আয়েশার কারণে আপনাদের সমগ্র পরিবারই এখন আমাদের আপনজন ও আত্মীয়। কখন আমি ফিরছি জানতে চাইলেন। বললাম 3 দিনের জন্য এসেছি। তখন তিনি বললেন, বাইরে অনেক লোকজন অপেক্ষা করছেন, কেউ কেউ 2-3 দিন ধরে সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন। ইনশাল্লাহ রাতে ধীরে সুস্থে আপনার সাথে কথা হবে। বোন আসমা, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, আমাকে আপনি মাওলানা সাহেবের লেখা আপকে আমানত পুস্তিকাটি দিয়েছিলেন। আমি সন্ধ্যা পর্যন্ত পুস্তিকাটি 3 বার পড়লাম, আর তাতেই আমার অন্তর স্থায়ীভাবে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এ পুস্তিকার দিক নির্দেশনায় চিন্তায় উড়ে বেড়ানো সংশয়গুলো উড়ে গেল। মাগরিব নামাজ পড়ে মাওলানা সাহেব আমাদের কাছে আগমন করলেন। ইমানের প্রয়োজন, মৃত্যু, তৎপরবর্তী জীবন, জান্নাত, জাহান্নাম এবং স্রষ্টাকে সন্তুষ্ট করার মর্যাদা সম্পর্কে তিনি সংক্ষেপে আমাদের সাথে আলোচনা করলেন। আমি বললাম, আপকি আমানত পড়ে আমার 1 সপ্তাহের জন্য ইসলাম গ্রহণ করার সংকল্প চিরতরে দূর হয়ে গেছে। আমি আজীবন মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি আমাকে কালেমা পড়ালেন। ঘরের সকল মেয়ে ও মহিলা সেখানে উপস্থিত ছিলেন। আমি আবেদন জানালাম, আপনি কি আসার জন্য যে নাম রেখেছিলেন আমার জন্য কি সে নামটি রাখতে পারেন? বললেন, কেন পারবো না, আপনার নাম আয়েশা রাখা হলো। আয়েশা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের জীবনসঙ্গিনী ছিলেন। বোন আসমা, আপনার মনে আছে হযরত মাওলানা সাহেবকে আমি 2টি প্রশ্ন করেছিলাম।
তখন আমি লক্ষ্য করেছিলাম তিনি কথা বলছেন আমাদের সাথে, অথচ বসে আছেন ঘরের মহিলাদের দিকে মুখ করে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, আপনি অন্যদিকে তাকিয়ে আমার সাথে কেন কথা বলছেন? তখন তিনি বললেন, ইসলামে নারী এবং পুরুষের ক্ষেত্রে পর্দার বিধান রয়েছে। ইসলামে যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে পর্দার বিধান রয়েছে। ইসলামী বিধানে যাদের সাথে বিবাহ বৈধ তাদের সাথে পর্দা করা একান্তভাবেই প্রয়োজন। সত্য কথা হচ্ছে, পর্দার আড়ালে থেকেই আপনার সাথে আমার কথা বলাই সঙ্গত ছিল, কিন্তু আমার ধারণা হলো এটা আপনার কাছে একটু পরপর মনে হবে এবং তা অনীহার ভাবেরই নামান্তর হবে। এ মনোভাব দূরীকরণে আমি সামনে এসেই কথা বলেছি। উদ্দেশ্য, যাদেরকে দেখা ইসলাম ধর্মে হারাম তাদের উপর যেন আমার দৃষ্টি পতিত না হয়। ইমানের দাওয়াতের মতো একটি প্রিয় আমল হারাম দৃষ্টির মতো পাপের সাথে মিশে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে। আমি বললাম, আমার বোন আশা যখন মুসলমান হওয়ার কথা বলছিল তখন তাকে বারবার না করা সত্ত্বেও ফোনে কালেমা পড়িয়ে দিয়েছিলেন। এজন্যই আপনাকে প্রথমে আমার আশার প্রকৃত উদ্দেশ্য বলতে চাইনি। ভাবলাম বললে হয়তো ফোনেই আমাকে কালেমা পড়িয়ে দেবেন, এতে আমার আত্মা পূর্ণ পরিতৃপ্ত হবে না। যখন বুঝলাম আপনি আমাকে ফোনে কালেমা পড়তে বলেননি, এর কারণ কি? আসলে ফোনে কালেমা পাঠ করানো কোনো টালবাহানা নয়। আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী, তা বৃষ্টির পানিতে ভেসে ওঠা বুদবুদের মতোই। তাই এদিকে লক্ষ্য রাখাই মমতার চূড়ান্ত দাবি। জানি না কেন আপনার সাথে কথা বলার সময় আমার এ কথা মনে হয়নি। এটা আমার ভুল হয়েছে। আল্লাহ না করুন পথে যদি আপনার মৃত্যু হয়ে যেত বা এই সময়ে আমি মারা যেতাম, তখন সেটা আমার জন্য অনেক বড় বঞ্চনা বলেই বিবেচিত হতো। আমি জানি না কেন ফোনে কালেমা পড়ার কথা আপনাকে বলিনি। এজন্য আপনাকে ইসলাম থেকে কয়েকদিন বঞ্চিত থাকতে হয়েছে। ইসলামের মতো মহান কল্যাণে বিলম্ব করা কোনো রূপেই সঙ্গত নয়। এজন্য আল্লাহ আমাকে মাফ করুন, এ আবেদনই জানাচ্ছি। মূলত আল্লাহ তার কর্মী বাহিনীর অন্তরে আবেদন সৃষ্টি করেন। আপনি মাত্র 1 সপ্তাহের জন্য ইসলাম গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। জেনে রাখুন, ইসলাম গ্রহণ কোনো রং তামাশার জিনিস নয়। ইসলাম গ্রহণের অর্থ হচ্ছে নিজের ইচ্ছা এবং নিজের আমিত্বকে বিসর্জন দেয়া। কথায় আছে, কায়া দেখলে মায়া লাগে। এর জন্য আপনার সাথে ফোনে কথা বলাটা যথেষ্ট বিবেচিত ছিল না। এ কারণেই ফোনে আপনাকে কালেমা পড়তে বলিনি। আশার সাথে যখন কথা বলেছি তখন কেন জানি আমার কাছে মনে এমন এক অদ্ভুত ধারণা হয়েছে, এখনই তাকে কালেমা পড়ে নেওয়াই উচিত। হয়তো 1-2 দিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। একথার পরিপ্রেক্ষিতেই আপনার ধারণা করা কোনো ক্রমেই উচিত হবে না যে আমি অদৃশ্যের খবর সম্পর্কে অবগত। হযরত আমাকে বলে বুঝান, এখন যে কোনো ত্যাগের বিনিময়ে হোক ইমানকে কবর পর্যন্ত নিতে হবে। এজন্য আপনাকে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। ত্যাগের প্রয়োজন হতে পারে। দেখুন, একটি মাটির পাত্র 10 বার না বাজিয়ে কেউ কিনে না। তাই এত মূল্যবান ইমান কোনো পরীক্ষা ব্যতীত কিভাবে গ্রহণ করা যাবে? যদি ইমানের উপর অটল ও অবিচল থাকতে পারেন, তখন মৃত্যুর পর মনে হবে কত সামান্য দামে এই নিয়ামত অর্জন হয়েছে। হযরত পরিবারের লোকদেরকে বললেন তারা যেন আমাকে নামাজ ও খানাপিনার আদব তরিকা শিখিয়ে দেয়। এরপর আমার নানি ও কাজের মহিলা সম্পর্কে তিনি জানতে চাইলেন। তখন আম্মাজান ও মনিরা আপা তাদেরকে ইসলামের নানান কথা বুঝালেন। পরদিন তিনি সফরে চলে গেলেন। আমাদের ঘরে ফেরার 2 ঘন্টা আগে আবার ফিরে এলেন। আমার নানি এবং কাজের মহিলাকে নানান কথা বুঝিয়ে বললেন, এই অমূল্য সম্পদ থেকে বঞ্চিত অবস্থায় কেন ঘরে ফিরছেন? কিন্তু তারা এর আগেই এ ব্যাপারে অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছিল। মাওলানা সাহেব কথা বলার পর তারা কালেমা পড়তে সম্মত হলে কালেমা পড়ালেন। তখন তিনি আমার নানির নাম রাখলেন আমেনা আর কাজের মহিলার নাম রাখলেন মারিয়াম। আমরা সীমাহীন আনন্দ চিত্তে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। আপনাদের পরিবারের সকলেই আমাদেরকে এমন গভীর ভালোবাসা এবং আন্তরিকতায় বিদায় জানালো যেন মনে হচ্ছিল আমরা এই পরিবারেরই সদস্য।
এরপর অনেকবার দিল্লি ও ফুলাত এসেছি। যতবার এসেছি ততবারই মনে হয়েছে আমি যেন আমার বাবার বাড়ি এসেছি। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার পর আসমা বললেন, শুনেছি ঘরে ফিরে যাওয়ার পর আপনার স্বামী ইন্তেকাল হয়েছে, কিভাবে হলো? তাছাড়া ইসলাম গ্রহণের পর এত বড় একটা দুর্ঘটনার মুখোমুখি হয়ে আপনার অনুভূতি কেমন হয়েছিল? এ বিষয়টা একটু বিস্তারিত জানাবেন কি? উত্তরে আয়েশা বলল, হজরত মাওলানা সাহেব আমাকে বলেছিলেন, এখন আত্মীয় স্বজনের সাথে যে ভালোবাসার সম্পর্ক এর পরিপূর্ণ দাবি হবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করা। আপনি আপনার আত্মীয়, স্বামী ও সন্তানদেরকে মুসলমান করার চেষ্টায় সর্বদা রত থাকবেন। আর একথাও বলেছিলেন, ইসলামের জন্য হয়তো আপনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরে মনে হয়েছে হজরত যখন কথা বলছিলেন তখন যেন আমার অবস্থা দেখে দেখেই বলছিলেন। আমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ঘরে প্রত্যাবর্তন করে আমার স্বামীকে পুরো কাহিনী শুনিয়েছি এবং বলেছি আমি পরিপূর্ণরূপেই মুসলমান হয়ে গেছি। এরপর স্বামীকে চাপ দিতে থাকি, আপনিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। শুরুর দিকে আমার কথায় খুব একটা গুরুত্ব দেননি। যখন বিষয়টি নিয়ে আমি পীড়াপিড়ি করতে শুরু করলাম তখন আমার স্বামী বিরোধিতা শুরু করে আমাকে ইসলাম পালনে বাধা প্রদান করতে লাগলেন। আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং পরে আমি মাওলানা সাহেবকে ফোনও বলেছি, একজন মুসলমান কি একজন বেদিনের সাথে স্ত্রী হিসাবে জীবনযাপন করতে পারে? হজরত বললেন, ধর্মের নির্দেশ ইসলাম গ্রহণের পর আপনাদের স্বামী স্ত্রীর বন্ধন চিরতরে ভেঙে গেছে। আপনি এ আশায় সতর্কতার সাথে তার সাথে বসবাস করতে থাকুন। আল্লাহ হয়তো তাকে ঈমান দান করবেন এবং আপনার সন্তানদের ভবিষ্যৎকেও হয়তো এ পথেই পরিচালিত করবেন। একথা জানার পর স্বামীর সাথে আমার বসবাস করা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ল। তার সাথে প্রতি রাতেই আমার ঝগড়া বিবাদ সৃষ্টি হতে থাকে, আর তা কোনো সময় রাতের অর্ধেক পর্যন্ত অতিক্রম করে যেত। মাওলানা সাহেবের পরামর্শে আমি দোয়া করতে থাকি। এক রাতে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, হে আল্লাহ, তোমার ভাণ্ডারে কোনো কিছুর তো অভাব নেই, তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ আমার ডাক শুনলেন। পরের রাতে আমার স্বামীকে জোর দিয়ে মুসলমান হওয়ার জন্য বললাম। আল্লাহর কি অপার মহিমা, এ রাতে তিনি আর কোনো প্রকার বিরোধিতা করলেন না। বললেন, প্রতি রাতে ঝগড়া বিবাদে ক্লান্ত হয়ে পড়েছি। আমি মুসলমান হলে তুমি যদি আনন্দিত হও তাহলে আমিও মুসলমান হয়ে যাচ্ছি, আমাকে মুসলমান করে নাও। তখন বললাম, আমাকে আনন্দিত করার জন্য মুসলমান হলে হবে না, অন্তর্যামী স্রষ্টাকে আনন্দিত করার জন্য মুসলমান হতে হবে। স্বামীর এ আচরণ আমি এতই আনন্দিত হয়েছিলাম যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর এই জন্য আল্লাহর কাছে অবনত মস্তকে শুকরিয়া আদায় করলাম। আমি আমার স্বামীকে তখন আপ কি আমানত পুস্তিকাটি দিলাম, কিন্তু এর আগেও আমি তাকে দিয়েছিলাম, তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু আজ শুধু হাতেই নয়, পড়তেও শুরু করলেন। তার চেহারা দেখেই অনুমান করছিলাম ভেতরে পরিবর্তনের হাওয়া বইছে। এরপর পাঠরত অবস্থাতেই তিনি 3 বার উচ্চস্বরে কালেমাতুশ শাহাদাত পাঠ করে আমাকে বললেন, তোমাকে আনন্দিত করার জন্য নয়, মালিককে আনন্দিত করার জন্যই আমি কালেমা পাঠ করছি। তখন আমি অবচেতন অবস্থাতে তাকে জড়িয়ে ধরি। এ আবেগ যা ভালোবাসায় ব্যক্ত করতে পারবো না। দীর্ঘ 2 মাস সাধনার পর সেদিন আমার ঘরে আনন্দের কত বড় বন্যা বয়ে গিয়েছিল, এর বিনিময়ে পৃথিবীর সমুদয় বস্তু দিলেও সে আনন্দের সমান হবে না। পরদিন জানতে পারলাম তার রূপরে বদলি হয়ে গেছে। সেখানে 1 সপ্তাহ কাটাবার পর প্রধানমন্ত্রীর সফর হলো। প্রধানমন্ত্রী আসবেন বলে আমার স্বামী নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত ছিল। এক সময় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেখানকার কলেজের একটি বাউন্ডারি দেয়ালের পাশেই তিনি দাঁড়ানো ছিলেন। প্রচণ্ড বেগে বাতাস শুরু হলো। আল্লাহর ইচ্ছা, আমার স্বামী দেয়ালের যে দিকটায় দাঁড়ানো ছিলেন, হঠাৎ একটি ঝাপটা বাতাসে সেখানকার বাউন্ডারি দেওয়ালটি ফেলে দেয়। আর এতেই আমার স্বামী এর নিচে পড়ে সাথে সাথেই ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোন আসমা, এ ঘটনা আমার জন্য কতটা কষ্টের কারণ ছিল তা বলে বোঝাতে পারবো না। তবে আল্লাহর অসীম মেহেরবানি এ দুর্ঘটনা আমার ইমানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। তখন আমার অন্তরে এই অনুভূতি সান্ত্বনা যোগাচ্ছিল, আমার স্বামী ইসলাম গ্রহণ করে জান্নাতবাসী হয়েছে। হয়তো কদিন পরে আমিও গিয়ে সেখানে তার সাথে মিলিত হব। এরপর তার অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে তার পরিবারের সাথে দ্বন্দ্ব শুরু হলে আমি পরিষ্কার জানিয়ে দিলাম, আমি আমার স্বামীকে চিতায় পুড়তে দেব না। আমি তার স্ত্রী হিসাবে লাশের উত্তরাধিকারী, এটা আমার আইনি অধিকার। পরিবারের সকলেই ছিল আমার মতের বিরোধী। তাদের পরিষ্কার কথা, এ আমাদের বংশের মানুষ। ডিজিপি, এডিজিপি, আইজি, ডিআইজি সকলেই সেখানে উপস্থিত ছিলেন। অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হলো তাকে কবরই দেওয়া হবে। অবশেষে তার কবর খনন করা হলো। একজন মাওলানা সাহেব এনে আমি তার জানাজা পড়াবার ব্যবস্থা করে দাফন করলাম। এরপর আপনি এই অবস্থায় কি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন? হ্যাঁ, এরপর আমি রূপর ছেড়ে জলান্ধ চলে এলাম। আমার এক ভাই লন্ডনে ছিলেন, তিনি আমাকে সেখানে চলে যাওয়ার জন্য বললেন। আমি পাসপোর্ট তৈরি করলাম। একদিন এরই মধ্যে স্বপ্নে কাবা শরীফ দেখতে পেলাম। ঘুম থেকে উঠে আমি হজরতকে ফোনে স্বপ্ন সম্পর্কে জানালে তিনি বললেন, আপনার উপর হজ ফরজ হবে, কিন্তু হজ্জে যেতে হলে সাথে অবশ্যই কোনো মাহরাম থাকতে হবে। এই মুহূর্তে আপনার কোনো মাহরাম নেই। যদি ভালো মনে করেন আপনি বিয়ে করে নিন। কিন্তু আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করতে পারিনি। কিন্তু কেন জানি হজ্জের প্রসঙ্গটি আমার মাথায় এক পাগলামি হয়ে ঘুরপাক খেতে থাকে। এজন্য আমি বারবার ফুলাত ও দিল্লি সফর করি। এজেন্টদের সাথে বারবার কথা বলার পরও তারা আমার জন্য কোনো পথ বের করতে পারেনি। সবার একই কথা, মাহরাম ব্যতীত হজ্জে আপনি যেতে পারবেন না। যদিও যান, হজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। এরপর আপনি এবং আপনার পরিবারের লোকেরা হজ্জে চলে গেলেন। এই অবস্থায় আমি ঘরে পড়ে কাতরাতে লাগলাম। হজ থেকে আমার এ বঞ্চনা আমার জন্য বড়ই পীড়াদায়ক ছিল। তাই আমি খুবই কাঁদতাম, আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ জানাতাম। আমার মনে হতো আমি এখনও হজ্জে যেতে পারবো। কুরবানি ঈদের তখন 3 দিন বাকি। আমি জানতাম ঈদের দিনই হজ হয়। আমি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে কাঁদতে কাঁদতে অনেকটা বেহুশের মতো হয়ে তন্দ্রাবস্থায় দেখতে পেলাম আমার মাথায় ইহরামের স্কার্ফ। আমি আরাফায় আছি। এরপর মিনার উদ্দেশ্যে গমন করছি। এক কথায় সম্পূর্ণ হজ সমাপ্ত করলাম। যখন আমার ঘুম ভেঙে গেল, চেতনা ফিরে পেলাম, আমার তখন কি যে আনন্দ অনুভূত হয়েছিল তা বলার মতো ভাষা নেই। সকালবেলায় আমি মক্কায় ফোনে হজরতের সাথে যোগাযোগ করে কথা বললাম। সীমাহীন আনন্দে আমি প্রায় 25 মিনিট আমার হজ্জের বিবরণ জানালাম। তাতে হজরত বিস্মিত হয়ে বিস্ময়কর অবস্থার কথা শোনালেন। আব্বা বলেছিলেন, গত বছর আপনি হজে গেছেন। আমরা এবছর হজের সময় হজ্জের সফরে আপনার কথা খুব আলোচনা করে আফসোসও করেছিলাম। আল্লাহর জন্য আমার সব কিছু উৎসর্গিত হোক। তিনি আমার আবেদন শুনেছেন আর প্রথম বছর যাওয়া ছাড়াই স্বপ্নে হজ করিয়ে নিয়েছিলেন। এর পরের বছর আমি আমার ভাইকে বিদেশ সফর করার জন্য লোভ দেখিয়ে মুসলমান হওয়ার জন্য চাপ দিতে লাগলাম। তাকে বললাম, গুরু নানকজিও হজ করতে মক্কা গিয়েছিলেন। আমার অনেক চেষ্টার পর সে মুসলমান হয়েছে। গত বছর আল্লাহ আমাদের হজ করার সৌভাগ্য নসিব করেছে। ধন্যবাদ বোন। আর্মগানের মাধ্যমে মুসলমানদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। আবার আমি আমার বোন আশার কথাটি পুনরাবৃত্তি করব। আমাদের প্রত্যেকের উচিত ইমানের মূল্যায়ন করা। ইমানের সাথে একদিন বেঁচে থাকা ইমান ছাড়া 1000 বছর বেঁচে থাকার চেয়েও উত্তম। তাছাড়া রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সমগ্র পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার কথাও আমাদের সকলেরই ভাবতে হবে। আমার সর্বশেষ আবেদন, আমার এবং পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ইমানি অবস্থার সাথে মৃত্যু নসিব করে। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ বোন।
আপনাকেও অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 3য় নাম্বার সাক্ষাৎকারটি ইতিমধ্যে আপনাদের সামনে প্রচার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আমাদের আরও একটি নৌ মুসলিম বোনের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বোনের ইসলাম পূর্ব নাম ছিল শ্রীমতী পুষ্প, তার বর্তমান নাম অর্থাৎ মুসলিম নাম জামিলা। ধারাবাহিকভাবে আমাদের এই ঘটনাগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।